আপনারা পুরা গাজাটাকে ওয়াইপ আউট করে ফেললেন, মিশাই দিলেন মাটির সাথে। আজকেও দেখলাম যে 15 না 20 জনকে মেরে ফেলেছে তাদের শুধু খাওয়া চাইতে গিয়েছে না কি করতে গিয়েছে ফিলিস্তিনি মহিলা মহিলাদেরকে মেরে ফেলেছে। এটা কি মানুষ? কত বর্বরতাকে হার মানায় এই ইসরায়েলিরা। কিন্তু সব ইহুদি খারাপ বলছি না আমি, ভালো ইহুদিও আছে, কিন্তু এরা তো জায়নিস্ট, এরা যে কি ফলো করে এটা ওরাই বুঝে। রাশিয়ানরা কিন্তু ওটা দেখে, ওটা দক্ষিণ ইরানের দিকে, ওখানে কোনো হামলা টামলা কিছুই হয়নি। ওখানে কিন্তু 200 রাশিয়ান ওয়ার্কার কাজ করে, ওদের নিরাপত্তা নিয়ে রাশিয়ানরা খুব শঙ্কিত। এই জন্য পুতিন সাহেব এবং শি জিনপিং বলেছে, শি জিনপিং কোট আনকোট বলেছে, ইসরায়েল স্টপ দ্য ওয়ার আদারওয়াইজ ডট ডট ডট। সমস্ত মিডল ইস্টে তখনই ছড়াবে যখন আপনি আণবিক বোমা ইউজ করবেন, কারণ তখন আর কোনো কিছু আপনার হাতে থাকবে না। এটা কিন্তু একটা নিউক্লিয়ার ফুটবল চালু করে দিলেন। আমি বারবার বলেছিলাম একটা চেইন রিঅ্যাকশন, তাসের ঘরের মতো, যখন একটা পড়তে শুরু করে তখন সবগুলো পড়ে যায়, একটা সহায়তা সব পুরো তাসের ঘর পড়ে যাবে, তবু তাই। আপনি যদি সমঝোতায় চান তাহলে আপনি হুমকি দিবেন কেন? আজকে সকালবেলা এই আপনার ট্রাম্প সাহেব একটা মারাত্মক ডিসিশন নিতে গিয়ে পরে ওটা চেঞ্জ করেছেন। জিনিসটা কি হয়েছে, আমাদের বিভিন্ন টক শোতে আমরা আলাপ করেছি, আপনার এখানে বলেছিলাম যে প্রায় 30,000 পাউন্ড ওজনের ওই বাংকার বাস্টার বোমটা ফেলার চিন্তা করছে ফার্ডো, ওদের মধ্য ইরানের একটা আণবিক প্রকল্পের উপর। কিন্তু ইরানিরা তো আসলে বোকা না, ওরা করেছে কি, ওই জিনিসটা বানিয়েছে যেভাবে পাহাড়ের থেকে অদূরে বানিয়েছে। আপনি বাইরে থেকে দেখলে মনে হবে মাটির উপরে আছে, আসলে কিন্তু এটা মাটির অনেক নিচে নিচে গিয়ে করেছে, এটা পাহাড়ের নিচে দিকে চলে গেছে। এখন মার্কিনীদের, ওদের যারা স্পেশালিস্ট আছে তারা ট্রাম্প সাহেবকে বলছেন, যে প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে আপনি যদি এটা ফেলেন, যতগুলো বোম ফেলেন সব বৃথা যাবে, কিছু হবে না। তাহলে উনি কি করবেন? উনি বলছে তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি বরং আণবিক বোমায় ফেলে দিই। চিন্তা করা যায়? এটা কথা, এটা ছেলে কথা, খেলা এটা পারমাণবিক যুদ্ধ। মানে আমি আমার লাইফে এরকম ক্লিয়ার এবং প্যাথেটিক প্রেসিডেন্ট জীবনে দেখিনি। আমেরিকাতে সব প্রেসিডেন্টের মানুষ এক্সাম্পল হিসেবে নিত, ইনি যে কোথা থেকে কোন ক্লাউন একটা চলে আসছে, কি যে হবে, কবে যে কি করে আল্লাহ মালুম। উনি এটা বুঝতে পারছেন না যে উনি যে ওটা বোমটা ফেলবেন, ওখানে কোথায় ফেলবেন? যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ওখানে যদি লিকেজ হয়, লিকেজ হলে সেই গামা ম্যাটেরিয়াল, মানে বিষাক্ত ম্যাটেরিয়াল গুলো কোথায় চলে আসবে জানেন? এই আরব সাগরে, যেখান থেকে আরবরা, আপনার আমিরাত, কাতার, কুয়েত, এরা কিন্তু স্পেশালি পানি, সাগরের পানিটার থেকে লবণটা সরিয়ে তারা কিন্তু এটা বিশুদ্ধ পানীয় পানিতে পরিণত করে এরা পান করে। সেটাও তো পারবেন না, সেটা হয়ে যাবে আপনার সায়ানাইডের মতো বিষাক্ত। কি শুরু করলো আমাকে বলেন, আমি তো বুঝে করতে পারছি না কিছু। আর আরেকটা জিনিস, যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে ক্লাস্টার বোম ফেলা শুরু করেছে। ক্লাস্টার বোম বলা, দর্শকদের সুবিধার জন্য বলছি, ক্লাস্টার বোম হচ্ছে এভাবে ফেলা যায় না, এটা একটা মিসাইল লাগে ঠিকই আছে, কিন্তু মিসাইলের মাঝখান দিয়ে খুলে যেতে হবে, খুলে গেলে বল 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 মতো পড়বে, সেটা কিন্তু মানে কার্পেট বম্বিং এর মতো সেটা কাজ করে। সেটা আমেরিকার টমাহক মিসাইল ইউজ করা হয়, কিন্তু ইরান কোথা থেকে পেলো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এটা হয়তোবা ভুয়া একটা অভিযোগ আনছে। এটা যদি অভিযোগ আনেও, তাহলে এটা হবে সনাতন প্রবাদ অনুযায়ী ভূতের মুখে রাম না। আপনারা পুরা গাজাটাকে ওয়াইপ আউট করে ফেললেন, মিশাই দিলেন মাটির সাথে। আজকেও দেখলাম যে 15 না 20 জনকে মেরে ফেলেছে তাদের শুধু খাওয়া চাইতে গিয়েছে না কি করতে গিয়েছে ফিলিস্তিনি মহিলাদেরকে মেরে ফেলেছে। এটা কি মানুষ? কত বর্বরতাকে হার মানায় এই ইসরায়েলিরা। কিন্তু সব ইহুদি খারাপ বলছি না আমি, ভালো ইহুদিও আছে, কিন্তু এরা তো জায়নিস্ট, এরা যে কি ফলো করে এটা ওরাই বুঝে। আরেকটা জিনিস আপনাকে যেটা দেখতে পাচ্ছি আমরা বর্তমান ইয়েতে, আপনি বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একটা আছে ইরানের দক্ষিণ ভাগে, ওটা কিন্তু ইসরায়েল বলেছে আমরা ওটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পরে কিন্তু ক্ষমা চেয়েছে। যে এটা কেন ক্ষমা চেয়েছে, এটার কারণ আছে, কারণ ওইটা আমাদের যেরকম রূপপুর পাওয়ার প্ল্যান্ট আছে না, যেটা রাশিয়ানরা দেখে, ওরকম রাশিয়ানরা কিন্তু ওটা দেখে, ওটা দক্ষিণ ইরানের দিকে, ওখানে কোনো হামলা টামলা কিছুই হয়নি। ওখানে কিন্তু 200 রাশিয়ান ওয়ার্কার কাজ করে, ওদের নিরাপত্তা নিয়ে রাশিয়ানরা খুব শঙ্কিত। এই জন্য পুতিন সাহেব এবং শি জিনপিং বলেছে, শি জিনপিং কোট আনকোট বলেছে, ইসরায়েল স্টপ দ্য ওয়ার আদারওয়াইজ ডট ডট ডট। তার মানে ডট ডট অনেক কিছু বোঝায়। দেখা যাক কি হয়। আমি খুব আশ্চর্য হলাম, এই যে IAEA, এই যে একটা সংস্থা আছে, এটার যিনি প্রধান আছেন, উনি পুরা ইসরায়েলের সাথে সহমত পোষণ করে মনে হয় কথাবার্তা বলেন। আশ্চর্যের ব্যাপার।
উনি একটা কথা বলেছেন যে ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট মজুদ আছে, হ্যাঁ, আণবিক বোমা বানানোর জন্য। এবং এটা কোথায় আছে বলছে, ওই আপনার ওই ফারদু ওখানে। তো ওখানে বাংকার বাস্টার বোম ছাড়া কাজ হবে না। এইসব কথা বলার মতো মানে ওনার কিসের, ওনার তো শান্তি নিয়ে কথা বলতে হবে এখানে। উনি তো মনে হয় কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি অবাক হয়ে যে এইসব লোকগুলা কেমন করে এখানে স্থান পেল। এগুলো তো মানে হুমকি স্বরূপ মানব সভ্যতার জন্য। আনফরচুনেটলি আই হ্যাভ টু সে দিস ওয়ার্ডস। আরেকটা জিনিস, আজকের একটা ঘটনা কি আপনি জানেন? আমি অন্য প্রসঙ্গে যাবো একটু পরেই। এই ইরানের যে ফরেন মিনিস্টার আছে আব্বাস আরাগচি, তার উপরে কিন্তু একটা গুপ্ত হত্যার অ্যাটেম্প্ট হয়েছিল, অল্পের জন্য বেঁচে গিয়েছেন। এবং উনি কিন্তু এই জেনেভাতে শান্তি আলোচনা করার জন্য বা কোনো ইয়ের জন্য যেতেন প্রস্তাবের জন্য, কিন্তু একটা কোভার্ট মানে গোপনীয় অপারেশনের মাধ্যমে ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু উনি লাকিলি বেঁচে যান। হ্যাঁ, সেটা নিউজে দেখেছিলাম এটা। বাট উপপররাষ্ট্রমন্ত্রী তো মানে কন্টিনিউয়াস বিবৃতি দিয়ে যাচ্ছে এই বিষয়ের উপরে। জি, আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি এখন কি হবে, একজন দর্শক প্রশ্ন করেছে এটা কি সমস্ত মিডল ইস্টে ছড়াবে কিনা। হ্যাঁ, সমস্ত মিডল ইস্টে তখনই ছড়াবে যখন আপনি আণবিক বোমা ইউজ করবেন, কারণ তখন আর কোনো কিছু আপনার হাতে থাকবে না। এটা কিন্তু আপনি একটা নিউক্লিয়ার ফুটবল চালু করে দিলেন। আমি বারবার বলেছিলাম একটা চেইন রিঅ্যাকশন, তাসের ঘরের মতো, যখন একটা পড়তে শুরু করে তখন সবগুলো পড়ে যায়, একটা সহায়তা সব পুরো তাসের ঘর পড়ে যাবে, তবুও তাই। দুঃখজনক। এটা আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। এখন কেন এটা হচ্ছে এটা বলবো। ট্রাম্প সাহেব একটা হিসাব করেছে যে 2 সপ্তাহ সময় আমি নিই, 2 সপ্তাহ সময় নিলে 2 সপ্তাহের ভিতরে ওরা তো এই মিসাইল গুলা শেষ হয়ে যাবে। কিন্তু এখন ওনাদের এক্সপার্ট গুলা যে বলছেন, হুজুর আসলাম তো আপনার কাছে, মিসাইল তো শেষ হচ্ছে না, কিন্তু আমাদের তো মিসাইল আছে, কিন্তু ইরান যে যেখানে যেখানে মেরেছে মিসাইল মানে গুলি আছে, বন্দুক নেই, বুঝেন নাই, মানে গোলা আছে কামান নেই। এখন মিসাইলটা যেখান থেকে লঞ্চ করবে, লঞ্চ প্যাড নষ্ট হয়ে গেছে, তো মিসাইল দিয়ে কি করবে? লঞ্চার লাগবে তো। ওদের লঞ্চার কমে যাচ্ছে, ওদের মিসাইল কিন্তু আছে, তারপরে তারা লঞ্চ করতে পারছে না। কিন্তু ইরান মানে কিছুক্ষণ আগেও কিন্তু সিরিয়াস অ্যাটাক করেছে, 17, 18, 19 এই সময় কিন্তু তারা যে টাইপের মিসাইল ইউজ করেছে ফাতা-1 সম্পর্কে আমি বলে দিচ্ছি। ফাতা-1 হচ্ছে 5 টাইমস ফাস্টার দেন সাউন্ড, মানে শব্দের থেকে 5 গুণ পাওয়ারফুল। এবং এটা বলে ইরানিরা বলে 440 সেকেন্ডস, মানে ইরান থেকে তেল আবিব পৌঁছাতে 440 সেকেন্ড লাগবে। এটার নামই হচ্ছে 444, ওটা দিয়েছে ফাতা-1 এর। আর ফাতা-2 যেটা আছে ওটা তো ওদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং। আর যেটা সিজিল, ওটাও কিন্তু শব্দের থেকে 15 গুণ শক্তিশালী। এবং এগুলো টেস্টেড। এই কিছুক্ষণ আগেও আমি দেখলাম একটা খবর ইরানের, ইসরায়েলের, যে ওরা বলছে যে এত তাড়াতাড়ি এসে পড়েছে মিসাইল, চোখে পলক এত জলদি এসে। জি, এই দর্শকের উত্তরটা হচ্ছে, এই মিসাইলের মজুদ সম্পর্কে ট্রাম্পকে আইডিয়াও দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছে আমাদের ইন্টেলিজেন্স অনুযায়ী ইরানের কাছে এর বেশি নাই। যদি তাই হয় তাহলে তো এতক্ষণে মিসাইল আপনি আগামী 1 সপ্তাহের ভিতরে কোনো মিসাইল থাকার কথা না। কিন্তু পরপর দেখা যাচ্ছে, আপনি দেখেন একটা মিসাইল দেখেছেন যেটা কখনো এরকম মিসাইল দেখা যায়নি, আকাশে উঠে এরকম রিগের মতো ঘুরে গিয়েছে, 3বার ট্রাজেক্টরি চেঞ্জ করেছে। এটা তো আশ্চর্যের বিষয়। আমরা এরকম কোনো টেকনোলজি আমাদের মাথায় খেলে না। আমরা এগুলোতে কিছুটা হলেও জ্ঞান রাখি, কিন্তু এটা আমার মাথায় খেলছে না। এত সুপার হাইটেক কোথা থেকে পেলো ওরা? ওরা তো নিজেরা ক্লেম করে ওরা নিজেরা করেছে। আমার তো মনে হয় এটা জয়েন্ট ভেঞ্চারে হতে পারে। এবং ওই জিনিসপত্র গুলাই বড় বড় 4টা এই জাম্বো জেটে করে ইয়েতে ইরানে ল্যান্ড করেছে। হয়তো এটা ম্যাটেরিয়াল বা অন্য কিছু হতে পারে, বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো জিনিসপত্র হতে পারে। আমরা এখনো জানি না, সেটা টপ সিক্রেট, আমরা বলতে পারবো না এভাবে।